আমাদের উপরে নাযিল হলো, আমাদের জন্য নাজাত হলো, আমাদের বাঁচানোর জন্য নাযিল হলো, আমাদের সংবিধান আকারে নাযিল হলো। যে কোরআন আমার হাবিবের দ্বারায় আমাদের কাছে এসে পৌঁছালো, কোরআন ছাড়া বাঁচার রাস্তা নেই, হাদিস ছাড়া বাঁচার রাস্তা নেই। সেই কোরআন বাঁচার ছাড়া কিনে আমরা ঘরে তুলে রাখতে পেরেছি, কিন্তু কোরআনকে জীবনে হাতে করিনি, কোরআন তেলাওয়াত জানিনি, কোরআন নামে বুকে জড়িয়ে একটু মহব্বতও করিনি। বড় আফসোস। সেই কোরআন আমার ঘরে কেমন গেছে, কেমন রই বুকাই থাকছে, ধন্যবাদ দায়িত্ব নিয়ে বলছি, যে দেখুন অর্থাৎ পৃথিবীতে জানেন ইহুদি, নাস্তিক, খ্রিস্টান, বেদে, মুসলিম জাতি এরা আমাদের কোরআন নিয়ে কিভাবে যাঁচ বাছাই করছে, অ্যানালিসিস করছে, ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে। তিনটে শ্রেণী কোরআন নিয়ে পৃথিবীতে ভাষা হচ্ছে, তিনটে শ্রেণী। একটা শ্রেণী কোরআন নিয়ে গবেষণা করছেন 20 বছর 25 বছর, আর এই গবেষণা করতে করতে আল্লাহর অশেষ রহমত, তিনি কোরআনের সত্যতা উপলব্ধি করেছেন। কোরআন যে একটা বাস্তব কিতাব, এটাই ভেতরে বিশ্বাস এসেছে। এর ফলে তিনি আল্লাহ আল্লাহ রাসূলের উপরে ঈমান এনেন, মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এটা একটা সেক্টর পৃথিবীতে ঘটছে। খালি আমার কোরআনকে তারা পড়াশোনা করছে, ভিতরে রহস্য জানতে জানতে, বুঝতে বুঝতে তারা কোরআনকে সত্য একটা কিতাব, আল্লাহ এক, নবী তার হক, এটার উপরে উপলব্ধি করে তারা কলমা পড়ে ঈমান আনছে। আর একটা জাত কোরআন পুড়িয়ে দিচ্ছে, ছিঁড়ে দিচ্ছে, লাথি মারছে, পিছন করছে। আর একটা জাত কোরআন পড়াশোনা করতে করতে ভিতর থেকে কোরআনের কোনো কোনো জায়গা থেকে কোনো কোনো একটা অংশ তুলে ধরে কোরআনের উপরে আঘাত, ইসলামের উপরে আঘাত, নবীর উপরে আঘাত, ইসলামকে কটাক্ষ, কোরআনকে কটাক্ষ করতে শুরু করেছে। আর আমরা আমাদের ঘরের ছেলেমেয়েরা জানাই আমাদের একটা কোরআনের সূরা বলতে পারবেন, কোরআনটা জীবনে হাত ধরে খুঁজবেই না। আপনার বাঁচার কোনো রাস্তা নেই। আপনি কোরআন থেকে দূরে সরে যাচ্ছেন, হাদিস থেকে সরে যাচ্ছেন, রাসূল থেকে মুখ ফিরিয়ে দিচ্ছেন, খোদা থেকে মুখ ফেরাচ্ছেন। আপনাকে কোনো চতুর্ভুজ বাঁচাতে পারবে না। কোনো আলিম, উলামা, হুজুর, ভাই সাহেব, পীর সাহেব, মুবাল্লিগ সাহেব, আমির সাহেব, কোনো চতুর্ভুজ আপনাকে আমাকে বাঁচাতে পারবে না। এই যে ওয়াজের মাহফিলে বসেছে, আপনি কি ভাবছেন আপনি হেদায়েত হয়ে যাবেন? ওয়াজ শুনলে হেদায়েতের কথা শোনা হয়, ওয়াজের মাহফিলে হেদায়েতের রাস্তা পাওয়া যায়, নাজাতের দিশা পাওয়া যায়, জান্নাতের সংবাদ পাওয়া যায়, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা পাওয়া যায়, হেদায়েত পাওয়া যায় না। যে হেদায়েতের পথ চিনলেন, জানলেন, বুঝলেন, সেই পথের প্রতিফলে তবে আল্লাহ আপনাকে হেদায়েত দেবে। বলে হুজুরি কিরকম কথা? আমাদের হেদায়েত হওয়ার জন্য বলতেছেন না, কখনো হেদায়েত হওয়ার জন্য বলতেছেন যে কেউ শুনে না। যদি হেদায়েত হওয়ার জন্য আজকে মাহফিলে আমরা বসে সারাদিন সারা রাত ধরে যদি ওয়াজ শুনে থাকতাম, তাহলে আমাকে উদ্যোগদান যার বয়স আছে 65 বছর, তিনি 10 বছর বাদ দিলেন, 55 থেকে 60 বছর ধরে তিনি ওয়াজ শুনছেন। হাজার 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 বার 10 থেকে 15,000 আলেমের ওয়াজ তিনি শুনে ফেলেছেন। অথচ এখনো পর্যন্ত তাকে নামাজটা পড়ানো যায়নি, রোজাটা খাওয়ানো যায়নি, মিথ্যাটা ছাড়ানো যায়নি, মদটা বন্ধ করানো যায়নি। অথচ তিনি একটা জলসা ছাড়েননি, 20,000 আলেমের ওয়াজ শুনে ফেলেছেন।
হেদায়েত নাই। কেন কেন আপনি সারা রাত বসে এখানে বাদ শুনছেন? নিজেকে প্রশ্ন করেন। কোরআনের মাহফিলে বসেছেন, হাদিসের মাহফিলে বসেছেন, উলামা হযরতরা আমাদের কাছে কোরআন হাদিসের প্রেসক্রিপশন থেকে মেডিসিন নিচ্ছেন, ওষুধ নিচ্ছেন, চরিত্র ভালো করার, রোগ মুক্ত হওয়ার, শরীরকে সুস্থ করার, গুনাহ থেকে বাঁচবার মেডিসিন তারা দিয়ে যাচ্ছেন কোরআন হাদিস থেকে। আমরা রাতের পর রাত, দিনের পর দিন বসে বসে শুনলাম, মেডিসিন দিলাম, একটা মেডিসিন আপনি কিন্তু খান নেই। রোগী আছে, রোগী আছে, হেদায়েত বুঝতে হয়নি। অতএব ওয়াজ শুনে হেদায়েত হওয়া যায় না। আমার প্রশ্নের উত্তর দেন, আজকে একদম বেনামাজি থাকতো, বেরোজগার থাকতো, আজকের এই পৃথিবীতে মাতাল থাকতো, সুস্থ থাকবে, বাপ থাকানো, মা থাকানো, ছেলে থাকবে, যদি এরা ওয়াজ নিত, এরা তো ওয়াজ নেয়নি, এরা ওষুধ গ্রহণ করেছে, ওষুধ খায়নি, রোগী হয়ে আছে। আবু জেহেলের মতো ওয়াজ শুনছে, আবু লাহাবের মতো ওয়াজ শুনেছে, উতবা শাইবার মতো ওয়াজ শুনেছে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক জুবানের ওয়াজ শুনতো, হেদায়েত নসিব হয়নি। মূসা আলাইহিস সালামের ওয়াজ ফিরআউন নিজে কানে শুনেছে, হেদায়েত হয়নি। নূহ আলাইহিস সালামের ওয়াজ তার ছেলে কেনান নিজে কানে শুনেছে, হেদায়েত হয়নি। ইব্রাহিম আলাইহিস সালামের ওয়াজ নমরুদ নিজে কানে শুনেছে, আজর নিজে কানে শুনেছে, হেদায়েত নসিব হয়নি। হেদায়েত গাছের ফল নাই, নদীখানা সাদা নয়। নূহ আলাইহিস সালাম যখন নৌকায় দাঁড়িয়ে মাছ করছিলেন, তারা ছেলেদের মুসলমান করছে। নূহ আলাইহিস সালাম মাছ করছেন, তুফান পৃথিবী ডুবে গেছে। কিছুক্ষণের জন্য আল্লাহ কেনানকে বাঁচিয়ে রেখেছিলেন, পৃথিবীর মানুষকে দেখানোর জন্য, আমার নবীর দ্বারাই তার উম্মতের কাছে সংবাদটা পৌঁছে দেওয়ার জন্য কেনানকে কিছুক্ষণ বাঁচিয়ে রেখেছিলেন আল্লাহ। নূহ আলাইহিস সালাম নৌকার উপরে, কেনান সাঁতার দিচ্ছে, নূহ নবী আলাইহিস সালাম আদর করে তার ছেলেকে ডাকছেন, ইয়া বুনাইয়া ইরকাব মা'ানা ওয়া লা তাকুন মা'আল কাফিরিন। হে আমার প্রিয় সন্তান, আই বলে উঠে আমাকে নবী বলে মেনে, আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে ইমানটা আমার নৌকায় উঠে দাও। কাফিরদের দলভুক্ত হইস বাবা, সারা পৃথিবী ডুবে গেল। কেনান তখনও বেঁচে আছে, সাঁতার দিচ্ছেন, বাপকে উত্তর দিলেন, সাবি ইলা জাবালিন ইয়াসিরুনি মিনাল মা। হে বাপ, তোমার খোদার গজলের ভয় দেখিও না, আমি ওই পাহাড়ের চূড়ায় উঠে যাব, ওই পাহাড়ের চূড়া তোমার খোদার গজব থেকে আমাকে বাঁচিয়ে দিবে। ওয়াজ শুনেছিল না? শুনেনি? নূহ নবীর ওয়াজ কেনান শুনেছে না? শুনেনি? কথা বলেন, শুনেছি। আলিম ওলামার ওয়াজ নয়, উলুল আজম নবী নূহ আলাইহিস সালামের ওয়াজ কেনান দুটো কান দিয়ে শুনছে। হেদায়েত হলো, উল্টে বাপকে বলছে, পাহাড়ের চূড়ায় উঠবে আমি, সাবি ইলা জাবালিন ইয়াসিরুনি মিনাল মা। তোমার খোদার পানি থেকে আমাকে ওই পাহাড়ের চূড়া বাঁচিয়ে দেবে। নূহ আলাইহিস সালাম আবার আদর করে রাখছেন, লা আসিফা ইয়াউমা মিন আমরিল্লাহ। এই বেটা, আমার আল্লাহর যে হুকুম হয়েছে, গজব, আসমান থেকে পানি, জমিন থেকে পানি, তোকে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহর এই গজব থেকে তোকে রেহাই করতে পারবে না। আনতা ইয়া বুনাইয়া, উঠলো না, ঈমান আনলো না, হেদায়েত হলো না, ওয়াজ আসর করলো না, ফাহালা বাইনাহুমাল মাউত
فكان من المغرقين بينهما الموج كنعان الفلسطيনের মাঝখানে একটা পানি ঢেউ উঠল মৌজ উঠল কেনানকে ডুবিয়ে দিয়েছিল আপনি বলছেন রাত শুনতে হেদায়েত হবে আবার বলছি সত্যি যদি হেদায়েত নিয়ে আমরা এসে ওয়াজ শুনি হেদায়েত হয়ে যায় হেদায়েত নিয়ে এসে ওয়াজ শুনলে হেদায়েত হবে আল্লাহ নিজে বলেছেন যতক্ষণ পর্যন্ত তোমরা আমার কাছে পরিবর্তন না চাইবে হেদায়েত না চাইবে আমি আল্লাহ তাকে পরিবর্তন দিই না সে নিজে নিজে পরিবর্তন হতে আপনি চেয়েছেন সেটার কাছে আল্লাহ তোমায় নামাজে পারিয়ে খোদাকে বলেছে আচ্ছা তুমি আমায় নামাজি বানিয়ে দাও রোজাদার বানিয়ে দাও পুখতা দিনদার বানিয়ে দাও আল্লাহ ওয়ালা বানিয়ে দাও আল্লাহ আমাকে চরিত্রবান বানিয়ে দাও বদ শাস্ত্র থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে দাও আমি আল্লাহ ওয়ালা হতে চাই আল্লাহর ওলি হতে চাই কত ভাই কত বোন কত মা খোদার কাছে চেয়েছেন আমি আফসোস করে যাচ্ছি কোনো ভাই কোনো মা কোনো বোন যদি খোদার জমিনে দাঁড়িয়ে আল্লাহর কাছে খালিস করে এই তামান্না করে হিদায়াতের জন্য যদি কাঁদে আমার আল্লাহ বলছেন আমি হচ্ছি মুকাল্লিবুল কুলুব আমি ওদের অন্তরটা ঘুরিয়ে দেব আমি ঘুরিয়ে দেব মুকাল্লিবুল কুলুব ওদের অন্তরকে ঘুরিয়ে হেদায়েতের আলোতে হেদায়েতের নূর দিয়ে আমি ওদেরকে পরিপূর্ণ ঈমানদার বানিয়ে দেব হেদায়েত চাইতে হয় কিছু পেতে গেলে চাইতে হয় আবার বলছি আপনি বলছেন আমি মদ ছাড়বো আপনাকে চাইতে হবে নামাজ শুরু করবো চাইতে হবে চাইলে তবে পাওয়া যায় অতএব আমার ভাই ছেলে হাতে ধরে করে যাচ্ছি অনেক বড় দায়িত্ব আল্লাহ রাসূল আমাদের উপর দিয়ে গেছে নিজেকে দিনদার হতে হবে আর আল্লাহ দিনকে হেফাজত করতে হবে দুটো কাজে আমরা আজকে মাহফিলগুলো বানাই মাদ্রাসা তৈরি করি মসজিদ তৈরি করি দিন বাঁচানোর জন্য নিজেকে বাঁচাবার জন্য আবার দিনকে বাঁচাবার জন্য এই মাদ্রাসার মসজিদ প্রাঙ্গণে আমরা হাজির হই মসজিদ আযান জামাত নামাজ যেটা আছে দিন যেটা আছে মাদ্রাসায় কোরআন হাদিসের দার্স চলছে তাদরিস চলছে তালিম চলছে দ্বীনের আওয়াজ দিন যেটা আছে মাহফিলগুলো চলছে বাংলা সারা ভারতবর্ষে দ্বীনের আওয়াজ কোরআনের আওয়াজ যেটা আছে দিন যেটা আছে একবার জোরে শুরু বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন নারে তাকবীর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ হজের ময়দানে গেলেন জীবনে একবার হজ করেছিলেন সেই উটের উপরে বসে রাসূলুল্লাহ বিরাট একটা খুতবা দিয়েছিলেন সেই খুতবা ছিল খুব গুরুত্বপূর্ণ ওই আরফার ময়দানে কিছু কম বেশি 1.5 লাখ সাহাবী হাজির হয়েছিলেন সমস্ত গুরুত্বপূর্ণ কথা আল্লাহ নবী সেদিন পৌঁছে দিয়েছিলেন আর বলতে বলতে হুজুর এই কথাটা বলেছিলেন কোরআন আর হাদিস আমি তোমাদের কাছে আমানত রেখে গেলাম আমি চলে যাচ্ছি আর হয়তো আসা হবে না আর হয়তো বলা হবে না আর তোমাদের সঙ্গে দেখা হবে না তারাক্তু ফীকুম আসসালাম وفي رواية تركت فيكم أمرين لن تضلوا بعدي ما تمسكتم بهما আমি মুস্তাফা হয়ে যাচ্ছি যারা আমার পরে দুটোকে মজবুত করে ধরবে আমলি জীবনে আনবে বাস্তব জীবনে আনবে লন তাদাল্লু বাদি আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তোমাদের কোনো লোকসান হবে না কোনো ক্ষতি হবে না না দুনিয়াতে না কবরে না আখিরাতে বাস্তবায়নের কথা আজও উজ্জ্বল নক্ষত্রের মতো পৃথিবীতে যেটা আছে যেটা থাকবে বাস্তবা ডাঙ্গার নামে আর বাবার নাম কত
महत्वपूर्ण मुस्तफा डाला আপনার নামটা গ্রামের নবী পাকের সঙ্গে মিলে যাচ্ছে। এই নাম রেখেছিলেন খোদা জানে। নামাজি হয়ে যায়, দিনদার হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, মুত্তাকি হয়ে যায়, খারাপ গুলোকে ছেড়ে দেয়, ভালো গুলো করতে থাকো। তাহলে হুজুর আমাদেরকে দুটো জিনিস দিয়ে গেলেন, কোরআন আর হাদিস। অন্য রিওয়ায়াতে কি বলেছে বলেন? কোরআন আর আমার আহলে বায়াত, আমার বংশধর থেকে গেলাম আর আল্লাহর কোরআন। এই দুটোকে ধরবে, মানে কোরআনের আমল করবে আর আমার আহলে বায়াতদের অনুসরণ করবে। হেফাজতের জিম্মাদারি কি আলেম হাফেজ কারি মাওলানা মুফতিদের জন্য, প্রত্যেকটা ইমানদারের জন্য দায়িত্ব। আজকে মাদ্রাসাগুলো ভিডিও দিচ্ছে কি বলে জানেন? বলছে জঙ্গি ট্রেনিং হয়, জঙ্গি জিহাদ তৈরি হয়, জিহাদি শিক্ষা হয়, সন্ত্রাসের আখড়া তৈরি হয় মাদ্রাসায়। এসব দেখে লাভ নেই। সরকারি মাদ্রাসাগুলোকে সেগুলোকেও ভেঙে দিয়েছে যে কোটি কোটি টাকায় কেন ধর্মীয় শিক্ষা হবে না, ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে। আমার ডাক্তার ইঞ্জিনিয়ার দরকার, মাদ্রাসা ভেঙে দাও। মোল্লা মৌলবি আমার দরকার নেই। আমি আপনাদের বলছি, যারা বলে মাদ্রাসায় জঙ্গি শিক্ষা হয়, কিয়ামত পর্যন্ত তাদের সময় দেওয়া হলো, একটা আপনি প্রমাণ করে দেখান মাদ্রাসা শিক্ষা অর্জন করে কোরআন হাদিসের শিক্ষা নিয়ে আলেম হয়ে, হাফেজ হয়ে, কারি হয়ে, মাওলানা হয়ে, মুফতি মুহাদ্দিস মুফাসসির ফকিহ হয়ে বেরিয়ে আসার পর একটা পৃথিবীর জমিনে দেখান যে এই মানুষগুলো মদ খায়। দেখেছেন কেউ? সাহস দেয়? কোন আলেম হাফেজ কারি মাওলানা মুফতি মুহাদ্দিস মদ খায়? দাঁড়িয়ে পিচ্ছা করে, পকেট মারে, একটা হয় না? আচ্ছা, এই যে ভারতবর্ষে তো খুন হচ্ছে, পশ্চিম বাংলাতে তো মার্ডার হচ্ছে, ওই যে কিলার মার্ডার খনি খনি। আচ্ছা, কি এর মধ্যে একটা দেখেছে আলেম হাফেজ কারি মাওলানা মুফতি মুহাদ্দিস খুন করেছে? কেন আমাদেরকে জঙ্গি ট্রেনিং হয় বলছে? তোরা অন্য কিছু নয়, এই অজুহাত ভাড়া করে দিনী শিক্ষাগুলোকে নষ্ট করে বন্ধ করে দেবে। দিনী শিক্ষা শিখতে দেবে না। ওরা খুব জানে মসজিদ একটা পাওয়ারফুল প্লেস, মুসলমানদের জন্য খুব পাওয়ারফুল জায়গা। এখান থেকে অনেক সরকারি লেনদেন হয়, এখান থেকে অনেক দরখাস্ত জমা হয়, কবুল হয়, এখান থেকে আসমানি কিছু পাওয়ার এরা পায়। এই জন্য দেখেছেন পৃথিবীতে খালি মসজিদের উপরে হামলা, তরুণের মধ্যে কিন্তু মন্দির, গির্জা, গুরুদ্বার ইত্যাদি কোথাও কত হামলা হয়েছে, কোথাও ভেঙেছে। বলুন তো, প্যালেস্টাইনে অন্তত ৩,০০০-এর মতো মসজিদ ভেঙে পড়িয়ে দিয়েছে। আমার ভারতবর্ষ মসজিদ অকেজো করে দিয়েছে। এই পরিস্থিতির সান্নিধ্যে দাঁড়িয়ে আমরা আজকে দিন বাঁচানোর জিম্মাদারি নিয়ে এখানে বসেছি। মাদ্রাসা বাঁচাতে হবে, যে কোনো মূল্যে ছেলেদেরকে সৎ শিক্ষা দিতে হবে, কোরআন হাদিসের শিক্ষা দিবেন। আপনি ডাক্তার করেন, ইঞ্জিনিয়ার করেন, লয়ার করেন, বিডিও করেন, যা করেন করেন, কিন্তু দিনী শিক্ষা তাদের আমাদের দিতেই হবে। গার্জেন এটা মাথায় রাখবেন, তা না হলে কতগুলো সমস্যা, কতগুলো উপকার খালি একটু ছোট্ট করে বলে দিই। আপনার প্রথম অবস্থায় যখন
মওতের জাকাতদারি শুরু হয়েছে। এই জাকাতদারির সময়তে রাসূলুল্লাহ বলেছেন, লাকিনু মাওতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মৃত্যু মুহূর্ত মানুষগুলোকে কলমার তালিম দাও, তওবা পড়াও, কলমা পড়াও, কলমা পড়াও। এই কলমা পড়তে পড়তে তার মরণ হলে জান্নাতি মওত হবে, জান্নাতি মওত হবে। আপনার ছেলে তো কলমা জানে না, দোয়া মরুদ কোরআন কিচ্ছু জানে না, আপনার কপাল খারাপ, মওতের বিচার নেই। মা ভালো করে শোনেন, মওতের জাকাতদারি হচ্ছে, এইবার তো তওবাটা তো করার দরকার, কলমাটা পড়ানোর দরকার। কে এসে পড়াবে আপনাকে? আপনার ডাক্তার ছেলে এসে পড়াবে? ইঞ্জিনিয়ার? ওই আপনাকে তৈরি করেছিলেন বড় একজন লয়ার, ওকে উনি এসে সাথে কলমাটা পড়িয়ে তওবাটা পড়াতে পারবে? আপনি তো ইমাম সাহেবকে ডাকতে পেরেছেন, তাড়াতাড়ি যাই ইমাম সাহেবকে। ইমাম সাহেব বলে আমার শরীর অবস্থা ভালো হয়ে খারাপ। ওই পাড়া নিজে পুলিশটা চলে থেকে ডাক, কেন মনসাকে ডেকে আনতে করতে আপনার বাপ মারা গেছে, তওবাটাও হয়নি, কলমাটাও হয়নি। কিন্তু আপনি আপনার একটা ছেলে বন্ধু আলমের টিম তৈরি করে যান, হাফেজ বানিয়ে যান, দিনদার তৈরি করে রেখে যান। চ্যালেঞ্জ, ইনশাআল্লাহ আপনার ছেলে আপনার কাছে বসে কলমা পড়বে, তওবা করবে, আপনি সেটা করতে থাকবেন। কিন্তু অনুভব করতে করতে যদি মারা যান, ইমানের মওত হবে, ইমানের মওত হবে, জান্নাতের মওত হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার জানাজার ইমাম কে হবে? ইমাম সাহেব, হুজুর আনবেন, মুবাল্লিগ সাহেব, আমির সাহেব। আপনার জানাজার নামাজ পড়াবার হকদার হলো আপনার ছেলে। ও ওয়ালি, তাকে শরীয়ত আদালত দিচ্ছে, কিন্তু আপনার ছেলে তো আপনি তৈরি করেননি, মাদ্রাসায় লোক দেখাননি, দুনিয়ার শিক্ষা শিখিয়েছে এবং সে পিতাকে মুখে ডাকা, মুখে ডাকা। আপনার ছেলে দাঁড়িয়ে যদি ইমামতি করতে পারতেন, আর আপনার ছেলে যদি দুটো হাত তুলে আল্লাহর কাছে কাঁদতেন, এই কান্না পৃথিবীর সব থেকে মূল্যবান কান্না। এই কান্না আল্লাহ দরবারে কোনদিন ফিরিয়ে যায় না। তার কলিজা ফাটা চোখের পানি বেরিয়ে ছেলে যখন কাঁদবে, রাখবেন ক্ষমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহর শিখিয়ে দেওয়া দোয়া, সেই হাত তুলে ছেলে চাইবে, ছেলেকেই এই দোয়াটা চাইতে শিখিয়েছেন আল্লাহ। তোরা তোদের মা বাবার জন্য আমার কাছে হাত তুলে কাঁদবি, তোদের কান্না কবুল হবে। আল্লাহ দরবারে কান্না যখন কবুল হবে, বাপ আপনার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতের আযাবকে আল্লাহ মাফ করে দেবেন, জাহান্নামের কবরের আযাবকে আল্লাহ আপনার মাফ করে দেবেন। এই কপাল হয়েছে আপনি আপনার ছেলেকে ইংলিশ মিডিয়ামে খ্রিস্টান মিশনারি কলেজে পাঠিয়েছে, খ্রিস্টান মিশনে পাঠিয়েছে, ইংলিশ মিডিয়ামে পড়াতে দিয়েছে। আপনার ছেলে হাই ফাই হবে, প্যান্ট পরবে, শ্বাস করবে, টাই পরবে, বুট পরবে। তাদের ছেলেগুলোকে একটু আমাদের মাদ্রাসায় ঢোকায়নি, বরং তারা আমাদের মাদ্রাসা শিক্ষাকে অনীহা, মাদ্রাসা শিক্ষা বন্ধ করে দেয়। ইউপিতে শুনেছেন গ্রামের এক টাইপের বন্ধ করে দিল, ইউপি ওই নেতা টেপো টেপো, ওসব নাম মুখে দিলে নাপা হয়ে যাবে, বন্ধ করে দিল। হাজার পর্যন্ত দেখেছি গ্রামের এক টাইপের ফুল হবে, কেন ধর্ম শিক্ষা শেখাবে? আগামী দিন আসছে, মনে রাখবেন, আর এই যেগুলিতে আমাদের বাঁচাতে হবে, এগুলি আমাদের ইমান, এগুলি আমাদের প্রাণ। গভর্নমেন্ট এদের যেসব প্রতিষ্ঠান চলছে, আগামী দিন থাকবে কিনা কোনো ভরসা নেই। মাথায় ঢুকছে কথা, থাকবে কিনা কোনো ভরসা নেই। পরিস্থিতি খুব খারাপের দিকে। মাদ্রাসার জন্য এবছর বাজেট হয়েছে 1 লাখ টাকা। কাগজপত্র পড়েন তো দেখি, খবর খবর দেখে এবছর যে কেন্দ্রীয় গভর্নমেন্ট আমাদের বিজেপি, কেন্দ্রের যে বাজেট পাস হলো মাদ্রাসা শিক্ষার জন্য কত
কেমন লাঠিটা মেরেছে আমাদের বুঝারনি। 1 লাখ টাকা মাদ্রাসা শিক্ষা খাতে জিনিস আমাদের মুখে ছুড়ে দিয়েছে। আগামী দিন খুব কঠিন সামনে আসছে। শিক্ষা কেন্দ্রে শিক্ষা কথা বলছে সংখ্যালঘুতে আমার রাসূলুল্লাহর শিক্ষা, কোরআনের শিক্ষার উপরে প্রচুর চাপ। আমরা নিজেরা চেয়ে নেবে লোকের কাছে হাত পেতে, লোক দেয় চাঁদাপত্র দিয়ে আমরা প্রতিষ্ঠানগুলো চালাচ্ছি, এমন প্রতিষ্ঠান পর্যন্ত ভেঙে দিয়েছে। অতএব আমাদের সহযোগিতায়, আমাদের দানে, আমাদের আন্তরিকতায় আল্লাহর রাসূলের শিক্ষা কেন্দ্রগুলোকে আমাদেরকে বাঁচাতে হবে, খারিজির থেকে বাঁচাতে হবে। পরে হাদিসে যে সমস্ত দাস্তাবেজ চলছে এইগুলোকে আমাদের অন্তর দিয়ে বাঁচাতে হবে। গভর্নমেন্ট রিলেটেড যেসব মাদ্রাসাগুলো আছে চলছে আলহামদুলিল্লাহ, যখন থেকে আলহামদুলিল্লাহ, কিন্তু আগামী দিন কিন্তু খুব ভয়ঙ্কর। আপনার ছেলেটাই আপনি যে মারা গেছেন, শোনেন দিকে তাকান, কবরটা ধরে যদি গিয়ে একটু দোয়াছে আপনার কাছে সদস্যানি করে না, আপনার ওই ছেলেটাকে মাদ্রাসায় পড়িয়েছে। আসলে আর যে ছেলেটা খুব পয়সা অনেক পয়সার মালিক, হয়তো আপনার জন্য 1 বছর 2 বছর দোয়ার মাহফিল করতে পারে, হাফেজ সাহেব দিয়ে এসে কিছু পড়িয়ে ইসান সাহেব করবে, তারপর বন্ধ হয়ে যাবে। কিন্তু আপনার এই যে নামাজের দিনটা প্রত্যেক দিন এশার নামাজের পরে সে নিজে দোয়া কোরআন শরীফ তেলাওয়াত করে আপনার জন্য আল্লাহর কাছে হাত তুলে ইসান সাহেব করবে। এই ইসান সাহেবটাই পৃথিবীর সবথেকে উন্নত মানের ইসান সাহেব। ছেলে তার বাপের জন্য, তার মায়ের জন্য এশার নামাজের পরে 2 হাত তুলে তার জন্য ইসান সাহেব করবে। এই ছেলে কোন ছেলে যাদেরকে আপনি ফকিরি শিক্ষা শিখিয়েছেন, গরিবি শিক্ষা শিখিয়েছেন, না করে শিখিয়েছেন, অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়েছেন, সেই ছেলেটাই আপনার দুনিয়ার কাজে লাগবে, আখিরাতের কাজে লাগবে। আর আপনার ওই পয়সাওয়ালা বেটা প্যান্ট শার্ট পরা, দাঁড়িয়ে ইচ্ছা করে, দাড়িতে এখনো রাখেনি, নামাজটা পড়েনি, মাঝে মাঝে বার বিয়ারে যায়, সেই ছেলে কি ভাবছেন আপনার কাজে দেবে? বাজারে আপনার নামাজের কাজা হয়ে গেছে, দুনিয়ায় রোজার কাজা হয়েছে, এই কাজের কাপড় যদি দেয় না, আপনার এই দিনী শিক্ষার শিক্ষিত ছেলেদের দেবে। কেন জানেন? এই যে অনেক কোরআন হাদিস থেকে শিখেছে, মা বাপ যদি দেনারেকে খবরে যায়, কঠিন আযাব হবে, আমার আব্বার আযাব হবে, আমার মায়ের আযাব হবে, দেনাটা মিটাতে হবে। হয় দেনাদারের বাড়িতে গিয়ে ক্ষমা চেয়ে নেবে, না হয় বলবে ভাই আমি আস্তে আস্তে তোমার দেনাটা মেটাবো, তুমি আমার আব্বাকে ভাগ করে আমি দিয়ে দিচ্ছি। এই ভাবনাটা আপনি কোরআন শিক্ষা, হাদিস শিক্ষা, দ্বীন শিক্ষাওয়ালা ছেলেটাই ভাববে। নামাজ রোজার কাজা হয়েছে, এই কাজা আদায় আপনাদের ছেলেটাই করবে। প্লিজ একটা ছেলে অন্তত সেই শিক্ষিত করবে, রাসূলুল্লাহ শিক্ষা দেন। আমার নবী বলেছেন তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেকটা মুসলমান নর-নারীর জন্য ইলম শিক্ষা করা ফরজ। এটা হলো ওই ইলম, কোরআন হাদিসের ইলম, যেখানে হালাল হারাম, পাক নাপাক, ন্যায় অন্যায়, হক না হক, সত্য মিথ্যা, ইনসাফ বেইনসাফের জ্ঞান যে শিক্ষা দেন, সেই শিক্ষা হলো মাদ্রাসা শিক্ষা, শরীয়তের শিক্ষা, ইসলামিক শিক্ষা। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, একটা খুনি খুঁজে পাবেন না আগে বড় পকেট মাতা দাঁড়িয়ে পিছন করে খুব করে মাকে মারে, বাপকে মারে। একটা আলেমকে একটা দেবনামাকে নিয়েছে, যে আলেম ছেলেটা কারি সাহেব, হাফিজ সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব তার মাকে মেরেছে, তার বাপকে মেরেছে। একটা ধর্ম আমি দেখিয়ে দিচ্ছি, গ্রাজুয়েট, অনার্স গ্রাজুয়েট, এমএ, ট্রিপল এমএ, ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, বিডিও, ডিএম,
এমএলএ, এমপি, প্রধান, হেডমাস্টার যারা আমাদের স্বজাতি, যার যোগ্যতা 6টা 10টা আছে পশ্চিমবাংলায়, খবর নিয়ে দেখবেন দাঁড়িয়ে বিচার করে আপনারা কি বলছেন? প্রধান সাহেব মদ খায় না, কথা বলে থাকে না। ধরুন পুরো পুলিশ অফিসার মুসলমান মদ খান, খুন করে, ভাই তুই পড়াশোনা আর বলবো আমি ইংলিশে এনে, তুমি ইংলিশে এসে কি করবো, চাকরি বাকরি পাই নেই, এই রাস্তায় নেমে গেছে। কিন্তু আমার ছেলে যত গরিবই হোক, যত অভাবী হোক, খেতে অন্তত কাজের ভিতরে তাদেরকে আপনি দিতে পারবেন না, দেখতে পাবেন না। রাসূলুল্লাহর শিক্ষা তাদের ভিতরে আছে, কোরআনের শিক্ষা আছে, জান্নাতের শিক্ষা আছে, এদের ভিতরে জান্নাতের নূর আছে। এরা কোনদিন অত বড় অন্ধকার জাহান্নামের কাজ এদের দ্বারা কোনদিন হবে না, ইম্পসিবল। আমি আমার ভাইকে মোস্তফা দাদা পার্শ্ববর্তী মহল্লাদের যেসব আমার দাদাবীর রহমতুল্লাহ আলাইহির সব ভালোবাসা মহব্বতের মানুষ এসেছেন, তাদের হাত জোড় করে বলছি, একটা ছেলে মাদ্রাসা শিক্ষা দিন। এবার এটা শুনলেন, বর্তমান মাদ্রাসা শিক্ষা আর 30 বছর 50 বছর আগের মাদ্রাসা শিক্ষার সঙ্গে অনেক তফাৎ আছে। এখন মাদ্রাসা শিক্ষার ভিতরে জেনারেল এডুকেশন আপনি সব পাবেন, ইংলিশ, অঙ্ক, ইতিহাস, ভূগোল, বাংলা, বিজ্ঞান, সমস্ত রকম কম্পিউটার পর্যন্ত ছেলেদেরকে শেখানো হচ্ছে, ক্লাস হচ্ছে, প্লাস হাদিস, কোরআন, তাফসীর, ফিকহ, বাংলা ইত্যাদি আপনি আরবি শিক্ষা পাচ্ছেন। আপনার ছেলেটা দুটো শিক্ষায় শিক্ষিত হতে পারবে, অন্তত আরেক পর্যন্ত মাধ্যমিক পর্যন্ত পড়িয়ে আপনি কলেজ লাইনে দিয়ে দেন আপনার ছেলে। আমি তো টাইটেল পাস করার পর কলেজ লাইফে গেছি, গ্রাজুয়েট করেছি, অনার্স গ্রাজুয়েট, অ্যারাবিক এমএ, তারপর বিএড করেছি, টাইটেল পাস করা মাওলানা হওয়ার পর করেছি। আসলে আমার সঙ্গে আপনি ম্যাথামেটিক্স আমার সঙ্গে বসতে পারেন, সায়েন্স নিয়ে বসতে পারেন, জিওগ্রাফি নিয়ে বসতে পারেন, বাংলা, ইংরেজি, হিস্ট্রি নিয়ে বসতে পারেন, আবার হাদিস, কোরআন, তাফসীর, ফিকহ নিয়ে বসতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। দুটো শিক্ষায় আপনার ছেলে শিখবে। আপনি মাদ্রাসা শিক্ষাটাকে ছোট চোখে দেখবেন, আপনার জন্য ইমানদার হয়ে আমাদের ঘরের ছেলেরা, আমার ভাইরা আমাদের মাদ্রাসা শিক্ষা করবে না, খুব ছোট চোখে দেখবেন, কি হবে। ওই যে বামফ্রন্টের আমলে বলেছে একজন শিক্ষামন্ত্রী, মুসলিম শিক্ষামন্ত্রী, তিনি আমাদের ছিলেন মাদ্রাসা মন্ত্রী সাহেব বলেছেন, এই জন্য মাদ্রাসা পড়াশোনা করিয়ে কি হবে, গাছ কাটা যায় না, ফুলের পিছনে কাঠের বাঁধ দিতে হয়, তবে যাতে তবে গাছ কাটতে পারে। তাই তিনি বলেছিলেন এইসব শিক্ষা শিখে কি হবে, যদি বাবু প্রিয় দিন এরা তিনটে কাজ করবে। এই মৌলভী সাহেবরা মৌলানা পড়ে জানাজার নামাজ পড়াবে, মসজিদে মেহনতি করবে, আর বিয়ে করাবো, তিনটে কাজে দেয়। এই সমাজে কি হবে এদের লেখাপড়া শিখিয়ে? আফসোস, আপনি একজন মাদ্রাসা শিক্ষার মন্ত্রী হয়েছিলেন মুসলমান হওয়ার কারণে, আপনার মধ্যে মাদ্রাসা বিরোধিতা হতো। ভাই আমাদের, আমার বলার বক্তব্যের মূল জায়গাটা হলো, কেন এত খরচ করে, এত কষ্ট করে আমরা মাদ্রাসা কেন্দ্রিক এই যে খালসি মাদ্রাসার যে মাহফিল আমরা করেছি, সিনিয়র মাদ্রাসা করি, হাফিজি মাদ্রাসা করি, কোরআনিয়া মাদ্রাসা করি, ইত্যাদি ইত্যাদি সব মাদ্রাসা কেন্দ্রিক সভাগুলি এই জন্য করি যে আম জনগণ গুরুত্ব পান যে মাদ্রাসা শিক্ষাকে বাঁচাতে হবে, দিনভাবে বাঁচবে, কোরআনি শিক্ষা বাঁচাতে হবে, দিনভাবে বাঁচবে, হাদিসের শিক্ষা বাঁচাতে হবে, ছেলে মেয়েদের ভিতরে কোরআন হাদিসের শিক্ষা তাদের মধ্যে দিতে হবে, তবে দিন বাঁচবে, সমাজ বাঁচবে, চরিত্র বাঁচবে, আখলাক বাঁচবে। ইনশাআল্লাহ এখন অনেক বেড়ে যায়, অনেক মহিলা মাদ্রাসা হচ্ছে।
আমি চাই আপনাদের মোস্তফা একটা মহিলা মাসাও যে কোনো কন্যার থেকে মহিলাদেরকে তালিম দেওয়া হয়। কোরআন হাদিসের তালিম, ফিকহ ফরায়েজে মাসলা মাসাইলের শিক্ষা ওদের দেওয়া হয়। প্রাথমিক জীবনে তাদের চলার জন্য যতটা শিক্ষা দরকার সেই শিক্ষা তাদের শিক্ষিত করা হয়। আজকে তো মহিলারা বুখারী খতম করছেন, মহিলারা হেফজ খতম করছেন, তাদের অনুষ্ঠান করে বিদায় দেওয়া হচ্ছে। বহু পশ্চিমবাংলায় আপনারা দেখছেন মেয়েরা বুখারী শেষ করেছেন, দাওরায়ে হাদিস শেষ করেছেন, তারা আলেম হয়েছেন, আলেমা হাফেজা হয়েছেন। আল্লাহু আকবার, এটা হলো ভালো জিনিস, খুব ভালো। একটা মা যদি শিক্ষিত হয় তাদের অবশ্যই করবে ধর্মে আল্লাহ তার যেসব বাচ্চা সন্তানদের দেবেন ইনশাআল্লাহ তারা ইমানদার হবে, পরেজগার হবে, আলেম হবে, হাফেজ হবে, সুশিক্ষায় শিক্ষিত হবে, মুসলিম সমাজ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। দিন বাঁচাতে শিখি আমরা, মাদ্রাসাকে বাঁচাতে হবে, সাথে সাথে নিজেকে বাঁচতে হবে। সমাজ বাঁচান, নিজে বাঁচুন, দিন বাঁচান। নামাজ পড়ুন। মুস্তফানগরের বহু ছেলে আছে নামাজ পড়ে না, বাপ আছে নামাজ পড়ে না, 65 বছর ধরে ওয়াজ শুনছেন, একা হৃদয়ে ধরা গেল না। নামাজিটাই হওয়া যায়, বহু মা আছে নামাজ পড়ে না। লজ্জা, যারা নামাজ পড়ে না তারা